সংসারের সমস্ত কাজ গুছিয়ে দুবেলা টিউশনি পড়িয়ে তারপরেও মেশিন চালিয়ে মাসে কত টাকা আয় করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে রোববার, তাই একদম ভোরে বলতে পারো 5:30টার পরপরই রেডি হয়ে আমরা দুজন একটু বেরিয়ে পড়েছি মাঠের জমিটা দেখতে যাব। বেশ কয়েকদিন যাওয়া হয় না, যেহেতু বৃষ্টির জন্য জমি মাপা হয়েছিল, চারিদিকে বাঁশ পোতা আছে, যেহেতু পচে গেলে না মাপটা খুঁজে পাওয়া যাবে না। আর আমার কেনা জমি অত তো সামর্থ্য আমার নেই, জমানো টাকা থেকে কিনেছি, সেটা তো তোমাদেরকে আগে পরেই বলেছি। তা যাই হোক, ভাবছি একটু যাই, আজকে ছুটি আছে যখন, তাহলে একটু দেখেই আসি। ওদিকে পিলারও দেওয়া হবে, তো তার জন্য একটু দেখতে যাচ্ছি যে কেমন শুকিয়েছে, জল টল শুকিয়েছে নাকি। তাই চললাম আমরা দুজন একটু। এদিকে এই যে ফাঁকা জমিটা দেখতে পাচ্ছ, দুটো বাড়ির মাঝে ওই পুরো জমিটাই আমি কিনে ফেলেছি। আর এই যে রাস্তায় দেখো জল রয়েছে, তাই আর কাজ করানো যাবে না ভেবে দুজনে আবার চলে আসলাম। বাড়ি আসতে আসতে না একটু রোদ্দুর হয়ে গেছে, বাড়ি থেকে আমার জমিটা বেশ দূরে, তাই রোদ্দুর উঠে গেছে। ভাবলাম না, এবার ঘরে যাই, ঘরের কাজগুলো তো মোটামুটি করতে হবে। বাড়িতে এসছি, বদ্দি উঠোনটা ঝাড় দিয়ে দিয়েছে। আর এখন না বাড়ির সামনেটা যে কত ভালো লাগে কি আর বলবো, পুরো একেবারে সুন্দর করে ঢালাই করে মানে নেট সিমেন্ট করে দিয়েছে, তো বেশ দেখতে ভালো লাগে। তার জন্য এবার ঘরে ঢুকলাম বন্ধুরা। ঘরে ঢুকে তো ঘরের সমস্ত কাজ তো শেষ করেছি, কি নিচে জামা কাপড়গুলো একেবারে কেচে ঠেচে নিয়ে ছাদে চলে গেছি। দেখতেই পাচ্ছ এক গাবলা জামা কাপড়, তার সঙ্গে এক বালতি। যাই হোক, জামা কাপড় মেলতে যাব, তখনই মা বলছে যে সুপুরিগুলো না একটু ছড়িয়ে ছড়িয়ে দাও। মিলে দিয়েছে উনি, কিন্তু যেহেতু ভিজে না, তাই বলে একটু ছড়িয়ে দাও, যাতে করে গিয়ে তাড়াতাড়ি করে শুকাবে। তাই ভাবলাম জামা কাপড় তো মেলবো, তার আগে একটু ছড়িয়ে দিই। আর এই সুপুরিগুলো না সংরক্ষণ করে এইভাবেই রাখতে হয়, যাতে করে নষ্ট না হয়। শুকিয়ে রাখলে না, মানে এমনি করে রাখলে না, তাহলে গিয়ে সুপুরি নষ্ট হয়ে যায়। সুপুরি নাকি ভিজিয়ে রাখতে হয়, তাহলে ভালোও থাকে আর খেতে নাকি ভালো হয়। সেসব আমি বুঝি না, ওনাদের কাছ থেকেই শুনি, এগুলো ওনাদের আলোচনা করে, সেগুলোই তোমাদের সাথে বলে থাকি। আর এদিকে লঙ্কাটাও একটু শুকো দিয়ে দিই। লঙ্কাটা আমার আগের দিন দিয়ে গেছিলাম, ভাবছিলাম শুকো দিয়ে যাব, মা দিয়ে দিয়েছিলেন, তাই আবার ভাবলাম আজকে আমিই দিয়ে যাই। লঙ্কা টঙ্কা শুকো দিয়ে একেবারে জামা কাপড় মেলে নিচে নেমে যাব। আর এই ঘরের কাজগুলো তো করেই এসেইছি, আর এখন যদি এই কাজগুলো করে যাই, মোটামুটি ছাদের কাজও শেষ হয়ে যাবে। সকালে তেমন একটা ভিডিও করতে পারি না, যেহেতু টিউশনি পড়াই। এই রোববার দিনটা যেহেতু ছুটি থাকে, তার জন্য গিয়ে সকালের দিক থেকেই কাজ করা শুরু করি, আর ভিডিওটাও বেশিরভাগ সময় সকাল থেকেই শুরু করি। আর এই যে দেখো, এক গাবলা জামা কাপড় প্রায় কেচেই ফেলেছি। সমস্ত কাজ তো তাড়াতাড়ি করতে হবে, তাই আমি কোনো কাজই ফেলে রাখি না, যখন সময় পাই তখন সেই কাজটা করে ফেলি। আর যেহেতু ছেলে মেয়ে ছোটো, সংসারের সমস্ত কাজই ছেলে মেয়েকে দেখা, সংসারের কাজ করা, সেগুলো তো আমাকেই করতে হবে। যেহেতু হেল্পিং হ্যান্ড আমার কাছে নেই, সেহেতু আমি কোনো কাজই ফেলে রাখি না। সংসারের কাজগুলো তাড়াতাড়ি করে ফেলি, এবং তার সঙ্গে দুবেলা টিউশনি পড়ানোর সময়টাও কিন্তু আমি বের করে নিই, এবং তার সাথে কিন্তু আমি ফাঁকে ঝোঁকে মেশিনও চালাই। বন্ধুরা, আসল কথা কি, আমার পরিশ্রম করতে কষ্ট লাগে না, কিন্তু পরিশ্রম করে যে উপার্জনের টাকাটা যখন হাতে আসে, তখন এটা ভাবি যে না, আমার উপার্জনের টাকা আমার কাছে আছে, আমি এই টাকা থেকে আমার নিজের যা চাহিদা আমি পূরণ করতে পারবো। আমি সবসময় কিন্তু তাই করি। তার জন্য আমি একটু কষ্ট করে উপার্জন করতে হয়। আর আজকালকার দিনে জিনিসপত্রের যা দাম বেড়েছে, যার ফলে একার পক্ষে কখনোই সংসার চালানো সম্ভব হয় না। আর যেহেতু আমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকি, সেখানে কোনো কিছু ইচ্ছা হলেও সহজে হাজব্যান্ড এনে দিতে পারে না, যেহেতু ভাগের বিষয় থাকে, সেই কারণে তখন ওর জন্যই আমাদের নিজেদেরকে এই কাজ করতে হয়। যেমন আমি দোবেলা টিউশনি পড়িয়ে
যা অর্থ উপার্জন করি, এছাড়াও মেশিন চালিয়ে যে অর্থ পাই সেটা দিয়েই কিন্তু আমাদের যখন যা ইচ্ছা তখনের চাহিদা পূরণ করি। সাংসারিক যে দায়িত্ব চাপ সেটা কিন্তু ভাগের হিসাবেই আসে, কারণ যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকলে যা হয়। যাই হোক, জামা কাপড় মেলানো হয়ে গেছে। এবার নিচে এসে দেখি হাজব্যান্ড দোকান থেকেই খাবার এনেছে, তা ভাবলাম খেয়েই নিই। আর যেহেতু এইগুলো আমাদের বেশি একটা বাইরে থেকে খাওয়া হয় না, ঘরেই তৈরি করা হয়। ওই বলে না টাকার অভাব, তাই টাকার অভাব মেটাতে কখনো কিন্তু আমরা বাইরের জিনিস কিনে খাওয়াটা খুবই কম খাই। এই রোববার হলেই মোটামুটি খাওয়া হয়। যাই হোক, এবার খাওয়া দাওয়া শেষ করে কারখানার দিকে রওনা করলাম। আজকে হিসেব করবে, তাই চলো তোমাদেরকেও আমার সঙ্গে কারখানা নিয়ে যাই। আর এই রাস্তাটা তোমরা তো সকলেই আমার ভিডিওতে সবসময় দেখে থাকো, কারণ আমাদের বাড়ির এই রাস্তাটা না কিন্তু বেশ সুন্দর, চারিদিক থেকে সবুজ। আর এই যে দেখো, কাছাকাছি চলে এসেছি কারখানায়। আর কারখানায় যেহেতু ঢুকবো, ক্যামেরা সবাই পছন্দ করে না, তার জন্য কারখানার ভিতরে হয়তো ক্যামেরা করতে পারবো কিনা জানি না। আর আমাদের হিসেব কখনো বাড়িতে হয় না, কারখানায় গিয়েই করতে হয়। যেহেতু কারখানায় না অনেক মেয়ে ছেলেরা কাজ করে, তাদেরও হিসাব করে, তার সঙ্গে আমাদেরও হিসেব করে দেয়। এই যে আমাদের টোটো, আর এই যে আমাদের দেখতেই পাচ্ছ 3 চাকা, এগুলো কিন্তু সব ব্যাটারি গাড়ি, একটাও তেলে চলে না। আর তেলে যে গাড়িটা চলতো সেটা বিক্রি করে দেওয়া হয়েছে। এখন না এই ব্যাটারির গাড়িতে চললে খরচটা কম হয়। এবার নাও কারখানার ভিতরে ঢুকে যাব। আর এই যে বাইরেটা একটু দেখাচ্ছি, আমাদের কারখানার ওই পাশে রুমটাও কিন্তু আমাদের কারখানার, ওটায় আরেকটা মেশিন আছে, কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে দেখো, এবার কারখানার ভিতর ঢুকে দেখি হিসাবের লাইন পড়ে গেছে। দেখো এই সব মেয়ে ছেলেরা কাজ করে। এই আমাদের ননদ, আমার যা, আমার আরেক যা টেবিলে বসা, ওই যে আমার হাজব্যান্ড হিসাবে বসে গেছে। হিসাবটা আমার হাজব্যান্ডই করে, তাই জন্য বসেছে, আমিও এসেছি লাইন দিয়ে রেখেছি। এবার দেখা যাক কয় টাকার কাজ হয়। আর এই যে তোমাদের সাথে একটু ভিডিও করছি কারখানার। দেখো কারখানার মেয়ে ছেলেরা যদি চায় না, তাহলে অর্থ উপার্জন কিন্তু করতে তারাও পারে। আমাদের এখানে মেয়ে ছেলেরা কিন্তু বেশ অর্থ উপার্জন করে, আমার থেকে বেশি করে। আমি যেহেতু বেশি একটা করতে পারি না, দুবেলা টিউশনি পড়াই, তার জন্য আমার হয় না, কিন্তু এরা আমার থেকে অনেক বেশি কাজ করে। যাই হোক বন্ধুরা, এবার দেখো আমি হিসেব করে কয় টাকা পেয়েছি। আমি পেয়েছি কিন্তু 3500 টাকা। পাওয়ার মুহূর্তেই আমার মেয়ের আঁকা যেখানে, সেখানে আমি 500 টাকা আগেই পাঠিয়ে দিয়েছি। আর হাজব্যান্ড না নিয়ে গেছে 300 টাকা, একটু সবজি বাজার করবে তাই। আর এই যে বাকি টাকাটা রেখে গেছে, এই হলো গিয়ে আমার বলতে পারো মেশিন চালানোর এক মানে অর্থ। এটার মধ্যে থেকে 2000 টাকা আমি ব্যাংকে পাঠিয়ে দেবো, আর এই টাকাটা দিয়ে মোটামুটি চলবে। এই জন্য বলি বন্ধুরা, আয়ের উৎস বাড়াও। যদি আয়ের উৎস না বাড়াও, তাহলে কিন্তু অর্থ উপার্জন করা অত সহজ না। আর একটা কথা কি, কোনো কাজকে কখনো ছোট মনে করবে না, সব কাজই কিন্তু সমান। যে কাজ তুমি করতে পারো সেই কাজটাই তুমি মন দিয়ে করো, তাহলে দেখবে অর্থ উপার্জন করবার সময় তোমার কিন্তু কখনো ছোট মনে হবে না। এটা তোমরা ভাবতে পারো যে শিক্ষিত মানুষ হয়ে মেশিন চালাবো কেন, কিন্তু এখনকার বাজারে কিন্তু চাকরি পাওয়া যায় না। তাই সেক্ষেত্রে আমার মনে হয় যে যে কাজটা চোখের সামনে রয়েছে সেই কাজটাই করা ভালো। যত অর্থের অভাব তো আর থাকে না, সেই কাজ থেকে সামান্য কিছু যদি অর্থ আমার কাছে আসে তাহলে ক্ষতি কী। তাই যাই হোক, তোমাদের সাথে অনেক বড় একটা কথা বলে ফেললাম, কিছু মনে করো না। আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে কিন্তু ক্ষমা করে দিও। এদিকে গাছে জল দিয়ে দিই, কারণ গাছের জলগুলো দেওয়া হচ্ছে না বেশ কয়েকদিন। যাই হোক, বাইরের মোটামুটি কাজ শেষ, এবার চলে এসেছি ঘরে। মেশিনের কিছু কাজ বাকি আছে, মেশিনটা বসে না পড়লে না তাহলে করাই হয় না। আর রোববারে তো মোটামুটি কাজ করাই হয় না, কারণ রোববারে না চারিদিকের কাজ যেন বেশি থাকে, রোববারে সব থেকে কম হয় মাল। আর এদিকে যদি এখন না করি, বিকালে আবার একটু ঘুরতে যাব, সেই কারণে হচ্ছে গিয়ে মোটামুটি হয় না, রোববারের কাজটা সব থেকে কম হয়। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে প্রায় ভিডিও অনেকটা পথ চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা, কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি আরেকটা পথ এগিয়ে যেতে পারবো। আর পুরনো বন্ধুদের কি কথা আর কি বলবো, তাদের ভালোবাসাই আজকে আমি এত দূর এসেছি। তাই আমার তরফ থেকে তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে যেতে সাহায্য করছো, ঠিক এইভাবেই ভালোবাসা দিও, যেন আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি।
বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আবার দেখা হবে নতুন ভিডিওতে। আজকের মতন টাটা।